শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি ডেক নাওয়ের নতুন সংযোজন সুস্মিতার জানালায়। সাথে আছি আমি সুস্মিতা দাশমিতা। আজ আমাদের সাথে অতিথি হিসাবে একজন নয়, দুইজন নয়, বরং আছেন বেশ কয়েকজন। আমাদের সাথে অতিথি হিসাবে আছেন জেনেসিস মিউজিক হোম অ্যান্ড স্টুডিওর প্রধান এমডি সাজিদ এবং তার কিছু স্টুডেন্ট। তো চলুন গল্প, আড্ডা, গানের মাধ্যমে আজকের সন্ধ্যাটি উপভোগ করা যাক। প্রথমে আমি যাব সাজিদ ভাইয়ের কাছে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। আমি আপনার স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে তারা যদি সবাই তাদের পরিচয়টা দিত। ওয়েল হ্যালো, আমি স্বপ্ন হচ্ছে এন্ড আমি অনিক। আমরা দুজন এনহারমোনিকের ভোকালিস্ট এবং গিটারিস্ট। ওকে বেস্ট। আমি সৌরভ, ক্লাসিক্যাল স্কুল। আমি হচ্ছে সৌরভ। আমরা পরের জনের কাছে চলে যাই। আচ্ছা, আই থিংক একটা ডিভাইস মিউট করে রাখা উচিত, ইকো হচ্ছে। দৃষ্টি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে আর আমি মিফতাহুল জান্নাত জ্যোতি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। সিফাত, আমি রাজশাহী কলেজ স্কুল। আমি সাকি। কথা শোনা যাচ্ছে কি? জি জি, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সাকি, আমি রাজশাহী সিটি কলেজে এইচএসসি ক্যান্ডিডেট এবার। তো আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি চলে যাই সাজিদ ভাইয়ের কাছে। যদিও আমি জেনেসিস মিউজিক হোম এন্ড স্টুডিওর স্টুডেন্ট ছিলাম কোনো এক সময়ে, তারপরে আমার কখনো সাজিদ ভাইয়ের মুখ থেকে শোনা হয় নাই যে জেনেসিস মিউজিক হোম, প্রথমত যেহেতু এটা হোম, তো জেনেসিস মিউজিক হোমের যাত্রাটা কিভাবে, যদি আমাদের সাথে শেয়ার করতেন। ভাইয়া, আপনাকে আনমিউট করতে হবে। সাজিদ ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া আনমিউট করতে হবে ডিভাইস। ভাইয়ার ফোনে মেবি হচ্ছে অডিও সামহাও মানে কোন একটা সমস্যা হয়েছে অডিও, কারণ ভাইয়ার ফোনটাতে মানে অডিও কোনো সমস্যা আছে মাইক্রোফোনের, সেই জন্য হয়তো ভাই আপনি কোনো কারণে মানে অন্য কোনো অডিও ফাইল বলছি মানে অন্য কারো মাইক্রোফোন থেকে আপনার ভয়েসটা অ্যাড করতে পারবেন না? কিছুক্ষণ আগে কথা শোনা ছিল। আচ্ছা, আমরা যেহেতু ভাইয়ার ফোনে সমস্যা, সেহেতু আমরা স্বপ্ন এবং অনেকের থেকে একটা গান শুনতে চাই। আমাদের থেকে? ওকে ঠিক আছে। হ্যালো। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা, যে গানটা করছি সেটা হচ্ছে মহিনের ঘোড়াগুলি। ভালো লাগে, ঠিক আছে। লাইভ আসলে এইভাবে কখনো গান একসাথে দুইজন মিলে করিনি, বলতে পারছি না, খারাপ হলে বা ক্ষমার দৃষ্টিতে দেখেন সবাই। ওকে, আশা করছি আমাদের দর্শকরা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন।
নাই কাশবনে ছুটতে ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে তোর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে কাছে ডাকে ধান খেতে সবুজ দিগন্তে তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও ভালো লাগে দিন নৌকায় চড়ে ভাসতে প্রজাপতি বুনো হাঁস ভালো লাগে দেখতে জানালার কোণে বসে উদাসী বিকেল দেখে ভালোবাসি এক মনে কবিতা পড়তে তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন উদাসী পথের মাঝে মন পড়ে থাকে কেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে শুধু ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে তখন ভালো লাগে না কোনো কিছু সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে সবকিছু ভালোবাসি পিকাসো বুনুয়েল দান্তে বিটলস ডিলান আর বিথোভেন শুনতে রবি শঙ্কর আর আলী আকবর শুনে ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে শুধু ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে তখন ভালো লাগে না কোনো কিছু সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে সবকিছু যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে শুধু ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে তখন ভালো লাগে না কোনো কিছু সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে সবকিছু থ্যাংক ইউ ধন্যবাদ অনিক এবং স্বপ্ন আপনাদের দুজনকে। তো আমরা আবার সাজিদ ভাইয়ের কাছে চলে যাই। সাজিদ ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তোমাকে। আচ্ছা ভাইয়া, আমি যদিও আপনার মিউজিক হোমের স্টুডেন্ট ছিলাম, তো আমার কখনো জানা হয়নি যে এই যে জেনেসিস মিউজিক হোম এন্ড স্টুডিও এইটার মানে যাত্রাটা যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, মানে কিভাবে আর কি জেনেসিস মিউজিক হোম এন্ড স্টুডিওটা গড়ে উঠলো। আসলে জেনেসিস মিউজিক হোম শুরুটা হচ্ছে যে আমি গিটার শিখাতাম 2008 সাল থেকে। হ্যাঁ,
তো 2008 সাল থেকে মোটামুটি 2011 সাল পর্যন্ত আমি এমনি শিখাইছি সবাই যারা আর কি পরিচিত বন্ধু বান্ধব বা যারা শিখতে চাইছে তাদেরকে শিখাইছি। পরে যখন অনেক স্টুডেন্ট হতে লাগলো তখন চিন্তা করলাম যে এটা একটা প্রাতিষ্ঠানিক নাম দেওয়া উচিত। হ্যাঁ, স্টুডেন্ট প্রায় অনেক আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন চিন্তা করবে জেনেসিস মিউজিক হোম এই নামটা দেওয়া হয়। জেনেসিস মানে হচ্ছে ক্রিয়েটিভ বা সৃষ্টিশীল। তো এখান থেকে যেহেতু গিটার শিখে সবাই ক্রিয়েটিভ ওয়ার্ক করে, তো এই পার্সপেক্টিভ থেকে জেনেসিস নামটা আর কি রাখা। তা এইভাবেই আর কি শুরু, এখন ওইভাবেই চলতেছে, মাঝখানে আর কোনো কিছু হয়নি চেঞ্জ। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আপনাকে যদি বলা হয় যে আপনার মিউজিকটা ধরা কবে থেকে বা আপনার গুরু, সেক্ষেত্রে আপনি যদি আপনার মানে জার্নিটা আমাদের সাথে শেয়ার করতেন, আপনার মিউজিকের জার্নিটা। আচ্ছা, আমার জার্নিটা অনেক ছোট একটা জার্নি, জার্নিতে তেমন বেশি কিছু নাই। আমি গিটার শেখা শুরু করি 2007 সালের জুলাই মাসে। জি ঠিক আছে। শাওন ভাইয়া নামের একজন ভাইয়া ছিলেন, হচ্ছে উনি আর কি আমাকে গিটার শিখিয়েছেন। আমি যে রুমে ক্লাস নিই সেই রুমেই আমি গিটার শিখেছি ওনার কাছ থেকে। তো ওনার কাছে হাতে খুবই আমার, ওনার কাছেই সব গিটারের সবকিছু সমস্ত শিখা 3-4 মাসের মধ্যে যতটুকু শিখা সম্ভব। তারপরে আর কি হচ্ছে যে আস্তে আস্তে নিজে নিজে বাজালাম, প্র্যাকটিস করলাম। এই তো এখনো শিখছি, এখনো আমার টিচার আছে অনেকে। আর শাওন ভাইয়ার কথা হচ্ছে যিনি আমাকে শিখেছেন প্রথম, শাওন ভাইয়া উনি আর কি এই বেশ কিছুদিন হলো, 1.5 মাস মতো হলো করোনা মানে কোভিড এর আক্রান্ত হয়ে মারা গেছেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। অবশ্যই আমরা দোয়া করব, জানি উনি ব্যস্তবাসী হোক। তো ভাইয়া আজকের আমাদের লাইভে আর কি যতজন আছে এরা তো সবাই জেনেসিস মিউজিক হোম এন্ড স্টুডিওর স্টুডেন্ট, মানে আপনার স্টুডেন্ট বা তাদের গিটার শেখার হাতে খড়ি আপনার কাছেই। আমি আসলে এইভাবে বললে এখানে যারা প্রেজেন্ট আছে তাদেরকে নিয়ে দুইটা কথা বলবো, এবং যারা না এখানে তাদেরকে নিয়েও অবশ্যই। আমাকে বলতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি জি অবশ্যই। আমার অনেক আমার অনেক স্টুডেন্ট আছে, সবাই পছন্দের স্টুডেন্ট। হ্যাঁ, সবাই অনেক ভালো, আহ, ভালো জায়গা বিলংস করে। হ্যাঁ, তাদেরকে নিয়ে এক্সট্রা ভাবে কিছু বলার নাই। যারা গিটার বাজাচ্ছে তারা গিটার বাজাই, ভালো বাজাই। যারা গান করতেছে তারা গান করে। যেমন আমি এখানে বলতে পারি হচ্ছে, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অনিকার স্বপ্ন, ঠিক জি আছে। অনিক স্বপ্ন হচ্ছে ওদের একটা ব্যান্ড আছে, ব্যান্ডের নাম এনহারমোনিক। তাদের একটা রিলিজ করা গানও আছে, ইভেন তারা ব্যান্ড কন্টিনিউ করতেছে। আস্তে আস্তে আরো গান তাদের কাছ থেকে পাওয়া যাবে। স্বপ্ন আমার স্টুডেন্ট, মানে জেনেসিস মিউজিক হোম স্টুডেন্ট। ও আদার্স কোনো ব্যান্ডে বেস বাজাই, ঠিক আছে। জি ও নিজে ব্যান্ডে গান করে, ভোকাল এজ এ ভোকাল, ও গিটারিস্ট, ও বেজিস্ট, ও অনেকগুলা কোয়ালিটি আছে। ইভেন ও খেলাধুলাতেও ভালো, ঠিক আছে। এটা আউট অফ দ্য অল টপিক, ইন যে ওয়ান। টপিক। সো হ্যাঁ, তো অল স্কোয়ার যাকে বলেন, ঠিক আছে। খালি একটা এখন বিয়ে করার অপেক্ষা, বিয়ে দেওয়ার অপেক্ষা, ঠিক আছে। ওকে। সেকেন্ড হচ্ছে ওর সাথে যে বসে আছে অনিক, ও ওই অনেক একই ব্যান্ডের স্বপ্ন। অনেকের ব্যান্ড একই, এনহারমোনিক, ওই ব্যান্ডের লিড গিটারিস্ট, ঠিক আছে, কম্পোজার, লিড গিটারিস্ট। ইভেন ও নিজেও মিউজিক করতেছে পার্সোনালি। ও একটা ইনস্ট্রুমেন্টাল রিসেন্টলি রিলিজ হবে অল্প কিছুদিনের জি। মধ্যেই, ঠিক আছে। হ্যাঁ, লাইভে আসার আগে আমি শুনছিলাম আপনার কাছে যে অনেকের হ্যাঁ, হ্যাঁ। ইনস্ট্রুমেন্টাল কোনো মিউজিক আর কি রিলিজ হবে সামনে। তো আমরা শুনবো, মাঝখানে অবশ্যই কিছু শুনবো সময়, অনেকের হ্যাঁ, কাছে। মাঝখানে কিছু সময় ওর কাছ থেকে শোনা যাবে। আর এই স্ক্রিনে যাদেরকে দেখা যাচ্ছে তাদের মধ্যে জি হচ্ছে, কি তোমার স্ক্রিনটা নাও। এখানে আরেকটা কথা হচ্ছে যে আমার একটা পার্সোনাল ব্যান্ড আছে, ব্যান্ডের নাম জি সায়ানাইন। সেই ব্যান্ডেও জি। আবার বেস গিটারিস্ট হচ্ছে স্বপ্ন বাজায়, ঠিক আছে। তো Wow, স্ক্রিনে আরেকজনকে দেখা যাচ্ছে, সাকি মাহাদি। জি হ্যাঁ, ও তাকে আমরা হচ্ছে, দেখছি। ও জেনেসিস মিউজিক হোমের স্টুডেন্ট, ঠিক আছে। ও ভালো গান করে, ভালো গিটার বাজায়। ইভেন সে আমার ব্যান্ডের লিড ভোকাল আর কি, Wow, সায়ানাইডের লিড ভোকাল। আচ্ছা, এবার ক্যামেরাতে দেখা যাচ্ছে আর কাকে দেখা যাচ্ছে, কে আছে এখানে? তোমাদেরকে এই 4 জনকে নাও ফ্রেমে। চারজন। হ্যাঁ, হ্যাঁ। চারজনকে তো দেখতে পাচ্ছি আমরা। ফ্রম মাই লেফট সাইড হচ্ছে সৌরভ, ও জেনেসিস মিউজিক হোমের স্টুডেন্ট। ও ভালো গিটার বাজাচ্ছে, শুনলেই বুঝতে পারবা। হ্যাঁ, ও কলেজের স্কুলে পড়াশোনা করছে, স্কুলের নামটা অ্যাটলিস্ট রাখতে পারতেছে, এবং আমার স্কুলের নামও সে রাখার চেষ্টা করছে। পাশে হচ্ছে দৃষ্টি, ও হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে মিউজিকের উপর পড়াশোনা করছে, অনার্স মাস্টার্স মিউজিকেই। সো মিউজিক নিয়ে তাকে নিয়ে এক্সট্রা কিছু বলার নাই, তার মিউজিক জাজ করার ক্ষমতা আমাদের নাই অ্যাটলিস্ট। সো এখনো আমার স্টুডেন্ট গিটার শিখতেছে আমার কাছে। আমার স্টুডেন্ট বলাটাও ঠিক হবে না আসলে, সে গিটার প্র্যাকটিস করতেছে। জ্যোতি, ও রাজশাহী ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আর কি পড়াশোনা করতেছে, ঠিক আছে, পড়াশোনা অনার্স করছি। করতেছে। তো ওর মধ্যে সম্পর্ক ব্যাপারটা অনেক ভালো।
ঠিক আছে, যেহেতু সম্পর্ক নিয়ে পড়াশোনা। যাই হোক, ও ও আমার নতুন স্টুডেন্ট, একদমই নতুন। দৃষ্টিও এখানে একদমই অল্প সময় আসছে। জ্যোতি খুব বেশি হলে 4-5 মাস হবে, দৃষ্টির 2-3 মাস হবে। ঠিক আছে, তো ওরা দুজনই গান করে। দৃষ্টি তো প্রফেশনালি গান করে, ও যেহেতু মিউজিকেরই পড়াশোনা করছে। আর জ্যোতি হচ্ছে গান করে, সুন্দর গান করে, আস্তে আস্তে আরো ভালো হবে। পাশে সিফাত, ও আমার কাজিন, ও জেনেসিস মিউজিক হোমের স্টুডেন্ট, ও কলেজের স্কুলে পড়াশোনা করতেছে, এবার এসএসসি দিবে। ও ভালো গিটার বাজাচ্ছে। হ্যাঁ, এরকম যাদেরকে পরিচয় করে দিলাম তারা সবাই ভালো বাজাচ্ছে, ভালো গান করে, কেউ অবস্থানে আছে, কারো ব্যান্ড আছে হয়তোবা, কেউ হয়তো ফিউচারে ব্যান্ড করবে, পার্সোনালি মিউজিক করবে, কেউ কম্পোজার হবে, কেউ মিউজিক ডিরেক্টর হবে, অনেক অনেক ভালো জায়গায় যাবে। আর যারা এখানে প্রেজেন্ট নাই, আরো অনেক আমার স্টুডেন্ট আছে, ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, এখনো আসে। তো ভাইয়া তাদের আমি বিষয়ে বলি, আমি তারা আর অনেক কি ভালো। আমি এবং একটু আর বলি। একটা কথা বলি, হ্যাঁ আমি বলি, ওটা তুমি না, আমি অবশ্যই। বলি যে আজকে যে হোস্ট, সেও আমার স্টুডেন্ট ছিল এক সময়। হ্যাঁ, আমি বলেছি এই কথাটা যে আমি আপনার স্টুডেন্ট থাকাকালীন টাইমে আমি যেটা খেয়াল করছি আর কি, দর্শকদের উদ্দেশ্যে আর কি এই কথাটা আমি বলছি, যে ভাইয়ার কাছে যখন আমি শিখতে গিয়েছি সেটা হচ্ছে 16-17 দিকে, আমি ভুল না হ্যাঁ, করলে 16-17 দিকে, তখন আমি 17 না ভাইয়ের 16। কাছে যেতাম। হ্যাঁ, 16। তো দেখা যাচ্ছে আমি তখন ভাইয়ার কাছে গিয়েছি, তো আমি এক জায়গা থেকে গিটার বিয়ার করে ভাইয়ের কাছে যাইতাম, তখন ভাইয়া আর কি আমাকে বলতো যে তোমার গিটার আনতে হবে না, তুমি এখানে আমার গিটার আছে, তুমি এখান থেকে প্র্যাকটিস করো। আর আমি দেখতাম ভাইয়া মানে খুবই কোঅপারেটিভ প্লাস খুবই ফ্রেন্ডলি, কখনো মানে আমি কখনো এটা ফিল করতে পারি নাই যে সে আমার টিচার। আমার মনে হয়েছে সবসময় যে সে আমার বন্ধু, আমার বন্ধু আমাকে গিটার শেখাচ্ছে, এরকম। তো ভাইয়ার কাছে আর কি যেটা মানে জেনেসিস মিউজিক হোমের কাছে আমার আর কি কি বলবো, কৃতজ্ঞতার সীমা নাই, যদিও আমি খুব অল্প সময় ভাইয়ের কাছে শিখেছি, তারপরে আর শেখা হয়নি। তো যাই হোক ভাইয়া, আমরা আবার পরে আর কি আপনার কথা শুনবো। আমরা এখন একটা গান শুনে নিই। হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, আমি বলি আমার আর কথা শোনার দরকার নাই, ঠিক আছে। বেসিক্যালি ওরা থাকতেছে, পারফর্ম করতেছে, ওদের কথা শোনো, ওদের কাছে গান শোনো, ভাইয়া যত আমরা প্রস্তুত। আপনার কথা শুনতে চাই। না না, আমার সাথে কথা হয়েছে, আর কি কথা বলবো, আমি আছি, আমি লাইভে আছি, আমি দেখতেছি। আচ্ছা আমার সাথে বেশি কথা বলার দরকার নেই, ওদেরকে নিয়ে প্রোগ্রামটা পাবো, ঠিক আছে। এই জ্যোতি আছে, দৃষ্টি আছে, সাকি আছে, স্বপ্ন আছে, স্বপ্ন কাছে অনেকগুলো গান শুনতে চাও, ঠিক আছে। ও কিন্তু অনেক গান পারে, হ্যাঁ, বাংলা, আমরা অবশ্যই হিন্দি, যাব ইংলিশ, স্বপ্নর যা কাছে বলবা, ঠিক আবার। আছে, এখানে রেডিমেড, তুমি খালি বলবা। ভাইয়া এখন আমরা গান শুনতে পারি, তো আমি স্টুডিওতে 4 জনকে দেখছি, দৃষ্টি, সৌরভ, জ্যোতি, আমি যদি ভুল না করি নামগুলো। তো আমরা তাদের থেকে কোনো একটা গান শুনতে পারি এখন।
ধন্যবাদ। আমরা খুব চমৎকার একটি গান শুনলাম। অডিও কানেক্টের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল, আমাদের দর্শক একজন কমেন্ট করেছে যে বোঝা যাচ্ছে না, যদি সেই ক্ষেত্রে আপনারা এই দিক থেকে একটু দেখবেন। তো সাজিদ ভাইয়ের কাছে আমি আবার চলে যাই। সাজিদ ভাইয়া, সাজিদ ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। তো সাজিদ ভাইয়া আমরা আবার আপনার কাছে চলে আসলাম। তো হুম। আমি একটা কোশ্চেন আপনাকে করতাম, সেটা হচ্ছে প্রতিষ্ঠাকালীন থেকে, যেহেতু আপনি বললেন যে আপনি 2008 থেকে আর কি গিটার শেখানো শুরু করেছেন, তো জেনেসিস মিউজিক হোম এটার নাম দেওয়ার পরে এখন পর্যন্ত আপনার স্টুডেন্ট তাও কতজন, বা এক্সাক্ট না হলেও আর কি কতজন স্টুডেন্টকে শিখিয়েছেন বা এখনো শিখছে বলে আপনার মনে হয়? আসলে শুরুর দিকে তো আসলে এইভাবে আমার হিসাব ছিল না যে আমার কাছে কতজন শিখেছে, যে 1.5-2 বছরে যতদিন পর্যন্ত আমি জেনেসিস মিউজিক হোম নামটা না দেই, তার আগে পর্যন্ত আমি তোমাকে একদম শিওরিটি দিয়ে বলতে পারবো না যে কতজন। আচ্ছা আচ্ছা তবে সেটাও 700-800 বেশি, মানে কম হবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আর আমার যখন নাম দিলাম এবং একটু সিস্টেমেটিক ওয়েতে আসলাম, তখন থেকে এখন পর্যন্ত মোটামুটি টোটাল অ্যামাউন্ট যদি মানে বলি, তার অ্যাপ্রক্সিমেটলি 3500 হবে। ওয়াও, এটা অনেক সংখ্যায় অনেক, 3500 স্টুডেন্ট। তো আরেকটা কোশ্চেন করতাম, সেটা হচ্ছে আপনার যে স্টুডিও জেনেসিস মিউজিক হোম এন্ড স্টুডিওটাতে কি আপনার বাড়িতে? হ্যাঁ, এটা আসলে স্টুডিও বলাটা ওইভাবে ঠিক হবে না, এটা আমার একেবারে হোম স্টুডিও, আমার পার্সোনাল মিউজিক করার জন্যই। তো এইখানে আর কি আমরা যারা আমরা উঠা বসা করি, তারা একটু গান বাজনা করি, এই এতটুকুই। আমি আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমার। আমি যখন আর কি সাজিদ ভাইয়ার আর কি আমি যখন গিটার শিখতে চাচ্ছিলাম রাজশাহীতে থাকাকালীন টাইমে, তো দেখা যাচ্ছে আমি আর কি গিটার কেনার পর আমি আমার অনেকগুলো ফ্রেন্ডকে আর কি বলেছিলাম যে রাজশাহীর যারা স্থানীয়, যে হচ্ছে আমি তো এরকম গিটার শিখতে চাই, তো তোরা কি আমাকে এমন কোনো টিচারের সন্ধান দিতে পারবি যে আর কি ভালোভাবে গিটার শেখায়? তো ওরা আমাকে বলেছিল যে আসলে গিটার যারা শেখায় তারা তো ভালোভাবেই শেখায়, কেউ তো ছাড়াছাড়ি ভাবে শেখায় না। তো আমাকে দেখা যাচ্ছে আমি 10 জন আমার ফ্রেন্ড, আমার যতটুকু মনে আছে আমি 10 জনকে আর কি বলেছিলাম যে হচ্ছে আমার একটু গিটারের টিচার তোরা খুঁজে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 6 জন আমাকে বলছিল যে তুই সাজিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারিস। তো তখন আমি জানতাম না যে হচ্ছে রাজশাহীতে সায়ানাইড নামে যে ভাই আর কি যেটা বললো যে ভাইয়ের একটা ব্যান্ড আছে সায়ানাইড, তো আমি জানতাম না যে হচ্ছে রাজশাহীতে সায়ানাইড নামক একটা ব্যান্ড আছে, যদিও সেটা সবার কাছে খুব পপুলার হয়েছিল। তো সেক্ষেত্রে দেখা গেল আমি খুব কষ্ট করেই ভাইয়ার নাম্বারটা আর কি ম্যানেজ করেছি। নাম্বার ম্যানেজ করার পর আমি কল দিলাম ভাইয়াকে, ফোন দেওয়ার পর তারপর আমি বললাম যে ভাইয়া আমি আপনার কাছে গিটার শিখতে আগ্রহী। তো ভাইয়া দেখা বলছে আচ্ছা ইটস ওকে, তুমি চলে আসো। তো দেখা যাচ্ছে যেদিন আর কি ভাইয়ের সাথে আমার কথা হলো, পরের দিনই আর কি আমি ভাইয়ের কাছে গিটার শিখতে চলে গিয়েছি। তো সেই ক্ষেত্রে ভাইয়ার সাথে আমার যতটুকু জার্নি ছিল, যদিও জার্নিটা খুবই ছোট, আসলেই খুবই ছোট, মানে আমি আর কি শিখতে যখন আর কি শেখা ঠিকভাবে শুরু করব, তখন মানে তখন আমি আর কি ওখান থেকে চলে আসছি, বা সাজিদ ভাইয়ের কাছে আমার আর শেখা হয়ে ওঠে নাই। সেক্ষেত্রে মানে যতটুকু সাজিদ ভাইয়ের সান্নিধ্য পেয়েছি আমি, আমার যেটা মনে হয়েছে যে রাজশাহীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডলি গিটার টিচার হচ্ছে সাজিদ ভাইয়া, আমার কাছে এটাই মনে হয়েছে। রাজশাহীতে অনেকেই ভালো গিটার শেখায়, ঠিক আছে, অনেকে আমার জানা আমি পরিচিত আমি অনেকেই শেখায়। এটা আলাদা করে বলার কোনো কিছু নাই। না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমরা আবার স্বপ্ন এবং অনিকের কাছে চলে যাই। যেটা শুনলাম আর কি অনিকের হয়তোবা নতুন একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক এখনো রিলিজ হয় নাই। না, রিলিজ এই 29 তারিখে হবে, এখনো হয়। আচ্ছা আচ্ছা, তো অনিক যদি আমাদের উদ্দেশ্যে সেই মিউজিকটা বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বাজিয়ে শোনাত।
আচ্ছা আমি মিউজিকের একটা পার্ট বাজাচ্ছি এখন। ওকে। লোড হচ্ছে। একটু ওয়েট হ্যাঁ লোড একটু জি জি, অবশ্যই অবশ্যই। চালিয়ে দাও এটা কোরাস পার্ট ছিল মিউজিকটার। গানটার নাম হচ্ছে লস্ট সোলস। এটা এই 29 তারিখে রিলিজ। ধন্যবাদ। আমি আমরা ইনস্ট্রুমেন্টাল নিয়ে কিছু বলতে চাই। জি অবশ্যই। এটা হচ্ছে ওর প্রথম ইনস্ট্রুমেন্টাল, ঠিক আছে? একদমই কেমন না থাকলে ভালো। ও এটা প্রথম ইনস্ট্রুমেন্টাল, ঠিক আছে? তো যারা যারা শুনতেছেন, যারা শুনবে পরবর্তীতে, সবার প্রতি একটা অনুরোধ থাকবে যে একজন নতুন মিউজিশিয়ানের সবকিছু শোনা, হ্যাঁ, এবং ভালো ভাবে তাকে ইন্সপায়ার করা, সাপোর্ট করা। তো সেই জায়গা থেকে সবাই শুনবেন, সবাই ফিডব্যাক দিবেন কেমন লাগে। খুব রিসেন্টলি হয়তো ও নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ থেকে এটা আপলোড হবে। এইটা এতটুকুই। জি অবশ্যই, আমাদের দর্শকরা আশা করছি সেটাই করবে। তো আমরা সাকির কাছে চলে আসি। সাকির কাছে যাওয়া হয় নাই, সাকির সাথে আমরা কথা বলতেও পারি নাই। হ্যাঁ, সাকি, সাকির কাছে গান শুনতে চাও? ও অনেক সুন্দর গান করে, একটা না 2-3টা গান। যদি মনে করো হ্যাঁ সারা রাত আপনি শুনবে তাও শোনাবে, সমস্যা আপনি নেই। আপনি হচ্ছে লাইভে আসার আগে আমাকে বলছিলেন সাকির কথা। সাকি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা শোনো, আমাদের এখানে আজান দিচ্ছে, তো এই সময়টা তুমি একটু কথা বলো, আজানটা শেষ হলে ও গান শোনাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এই সময়ে কমেন্ট তুমি নিই। স্বপ্নদের সাথে একটু কথা বলো, কমেন্ট নাও। অবশ্যই। মুফিদা হাসান মিথিলা লিখেছেন, আমরা প্রত্যেকেরই আলাদা আলাদা ভাবে গান শুনতে চাই। আনাস বিন ইসলাম লিখেছেন, স্বপ্ন দাদা লাভ ইউ। ফরহান শাহরিয়ার ফাহিম লিখেছেন, সন্ধ্যা হওয়ার অপেক্ষায় ছিলাম। তো আমার যেটা মনে হচ্ছে, আমার দর্শক আমাদের আজকের এই প্রোগ্রামটা খুব ভালোভাবে উপভোগ করছে। তো স্ক্রিনে যারা যারা আছে, স্বপ্ন, অনিক, তারপর সৌরভ, দৃষ্টি,
আপনাদের কি সবারই ইচ্ছা যে মিউজিক নিয়ে আগানো? মানে দেখা যায় ফিউচার প্ল্যান থাকে না, দেখা আমার যেরকম আমি ছোটবেলা থাকতে বলতাম যে আমার ফিউচার প্ল্যান আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে পাইলট হব, যদিও আমি এগুলো কোনো কিছু এখন হতে চাই না। তো সেক্ষেত্রে আপনাদের ফিউচার প্ল্যান সম্পর্কে যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমরা আগে কে যাই, আগে স্বপ্ন আর অনিকের কাছে যাই। বলো। আমি তো আসলে ছোট থেকে তো সবারই থাকে যে ক্লাস 5 পর্যন্ত বা 2 পর্যন্ত যে পাইলট হবো, তারপরে এই হবো, তারপরে হবো, তারপরে বাস্তবতাটা সবাই বুঝতে পারে। ঠিক আছে, তো আসলে অনেক দিনেরই ইচ্ছা ছিল যে মিউজিক নিয়ে অনেক কিছু করব, অনেক কিছু করব। মিউজিকে ঢোকার পর আসলে বাস্তবতাটা বুঝতে পারি। তবে পর্যন্ত মানে একদম মানে হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া ছাড়িনি, এবং চেষ্টা করছি। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মিউজিক নিয়ে আসলে এগিয়ে যাওয়াটা অনেক কষ্টকর। আর যখন আসে হচ্ছে স্টুডিওর বিষয় এবং অফিসিয়ালি যখন টেক দেওয়া বা হচ্ছে বা কোনো কিছু মানে অফিসিয়াল ভাবে তৈরি করা, তাহলে তো আপনি বুঝতে পারছেন যে ফিনান্সিয়ালি কোন লেভেলের একটা চাপ পড়ে আসলে। তো দেখা যাক, চেষ্টায় আছি, চেষ্টা করতে থাকবো, ইনশাল্লাহ দেখি কি অবস্থা দাঁড়ায় শেষ পর্যন্ত। আপনার স্বপ্ন সার্থক হোক। জি, অনিক। আমার মিউজিকটা আসলে ভালো লাগা থেকে করি, এমন না যে ছোট থেকে ইচ্ছা ছিল গিটারিস্ট হবো। আগে কনসার্টে যেতাম ফ্রেন্ডের সাথে, তখন সবাইকে দেখতাম স্টেজে গিটার বাজাতো। তো ওইখান থেকে আসলে ভালো লাগাটা কাজ করে, গিটার বাজানোর ইচ্ছাটা হয়। তো ওই ভালো লাগা থেকে আসলে বাজাতে থাকি, আর এখন বাজাচ্ছি যতটুকু পারি আর কি। আচ্ছা আচ্ছা, সাকি কি এখন অ্যাভেলেবল আছে আমাদের সাথে? সাকি, সাকি কি আমাকে শুনতে পাচ্ছে? হ্যালো। জি সাকি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শোনা যাচ্ছে। আমরা সাকিব থেকে একটা গান এক্সপেক্ট করতেছিলাম। মানে আচ্ছা আচ্ছা, সাজিদ ভাইয়া অবশ্যই। আমাদেরকে বলছিল আপনি খুব ভালো গান করেন, তো আপনি যদি এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা গান শোনাতেন। আচ্ছা, এইখানে আর কি আমি বলবো আমি হচ্ছে সাজিদ ভাইয়ের ব্যান্ডে আমরা একসাথে আর কি। সাজিদ ভাই আমার টিচার, প্লাস সাজিদ ভাই বড় ভাই, আমার ব্যান্ডমেট। তো জি গিটার আমি বাজাই আমার নিজের জন্য যতটুকু দরকার লাগে ততটুকু। এর থেকে বেশি আমি আর কি খুব বাজাইতে পারি না। আমার ব্যান্ড পারপাজে সাজিদ ভাই আর কি আমাদের মেইন লিড গিটারিস্ট, আর কোথাও কোনো প্রোগ্রাম বা কোনো লাইভ যে কোনো কিছুতে আর কি সাজিদ ভাইয়ের হেল্প আমি দিই। তো আমি এখনো সাজিদ ভাইকে বলবো যে ভাই তুমি একটু আপনি একটু ভাইকে রিকোয়েস্ট করেন। না, আমি যেটা বলেছিলাম যে লাইভ শুরু হওয়ার প্রথমেই যে সাজিদ ভাইয়াকে আমার আমার পার্সোনালি আমার আই থিংক আপনাদের সবারই, যে আমার কখনো মনে হয়নি যে সে টিচার। আমার সবসময় মনে হয়েছে সে আমার বন্ধু, আমার বন্ধু আমাকে গিটার শেখাচ্ছে, যে তার কাছে গিয়ে কোনো অসংকোচ কোনো কিছুই কাজ করে নাই। সে ফ্রেন্ডলি, সবসময় ফ্রেন্ডলি আমাকে শিখিয়েছে বা আমাদেরকে শিখিয়েছে সেই সময় আর কি আমরা যারা যারা শিখতাম। ইভেন সে মেয়ে স্টুডেন্টদের, যারা তার মেয়ে স্টুডেন্ট ছিল সেক্ষেত্রেও সে অনেক দেখা যেত হচ্ছে কিভাবে তাদেরকে আগে শিখিয়ে বা আগে ক্লাস নিয়ে তাদেরকে সন্ধ্যার আগে বাড়িতে পাঠানো যায়, সে সব দিকটা আর কি খেয়াল রাখতো। সেক্ষেত্রে আমি আর কি সাজিদ ভাইকে বলেছিলাম যে রাজশাহীতে আমি যতজন আর কি গিটার আর্টিস্টকে চিনি বা জানি, আমার মনে, যদিও আমি খুব কম জনের কাছে গিয়েছিলাম সাজিদ ভাইয়ার পরে, যদিও আমার একজনের সাথে পরিচয় হয়েছিল, সরি আমি গিয়েছিলাম না, আমার তার সাথে পরিচয় হয়েছিল, কিন্তু আমার মনে হয়েছে যে সাজিদ ভাইয়া মানে অনেক ফ্রেন্ডলি বা অনেক সব দিক অনেক খেয়াল করে তার স্টুডেন্টদেরকে শেখায় আর কি। তো হ্যাঁ সাজি, হ্যাঁ, আমরা অবশ্যই। তোমার গানে চলে যেতে চাই। জি, আমরা ওই যে আরেকটা ক্যামেরা থেকে আমাদের ভিডিওটা নেই। জি শিওর। আমাকে বাজাতে হচ্ছে, প্লাস গাইতে হচ্ছে, আমি আমার ফোনটা রাখছি। আচ্ছা, এটা থেকে আপনি অডিওটা নেন, আর হচ্ছে ভিডিওটা হচ্ছে দৃষ্টি আপুর ক্যামেরা থেকে যাচ্ছে। জি না, ঠিক আছে। আপনি কি সাউন্ড শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন যে গানটা করছি সেটা হচ্ছে শিরোনামহীন ব্যান্ডের এই অবেলায়। চেষ্টা করছি হুট করে আর কি আসা।
অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে এসে যায় সেই শীতল ভেজা চোখ কখনো দেখাই কোথাও আলো যেন সে কতকাল আর হাতে হাত হবে না কতকাল অবসর গেলে ভেজা চোখ দেখাইনি তোমায় সেই কবেকার বায়ু বেঁচে যায় কত প্রাণ চাপা ঢেউ দেখেনি আর কেউ কঠোর অভিমান নবাত কিছু গানে জানি না কি কষ্টে নতুন বাসন বাসন সাজিয়ে তোকে চেপে ভরা থাকবার বাসায় খাওয়া একটু চালু হয়ে যায় হৃদয় যখন একা একা শুধু কারণ ঝড়ে বৃষ্টি এখন আজও তাই অবাক রঙে চাই সাদা গান মাখা মানুষের তোরা গাই ভীষণ কালো মেঘ উড়ে যাই আবেগে আজও তাই অভাব যোজনায় পুরা সাজাই সন্ধ্যায় সাগরে পাজরে অভাব যোজনায় রেখেছে দেখাইনি তোমায় অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে এসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায় ধন্যবাদ সাকিকে। আমরা কমেন্টে চলে যাই। এমডি ইব্রাহিম আরাফাত খান লিখেছেন সৌরভের জন্য ভালোবাসা রইলো। মুফিদা হাসান মিথিলা লিখেছেন আমার পছন্দের গান। আনাস বিন ইসলাম লিখেছেন ইট ফিলস লাইক আমি আবার সাজিদ ভাইয়ের ক্লাসে, ইটস বিন লং আই লেফট বাট স্টিল মিস দ্য সেম। আনাস বিন ইসলাম লিখেছেন। তো আমরা এবার আমাদের বাকি অতিথিদের কাছে চলে যাই। আমরা স্ক্রিনে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছি না, চারজনকে একসাথে তাদের কাছে চলে যাই। আমরা অলরেডি দৃষ্টির গান শুনে নিয়েছি, এখন ওই গ্রুপ থেকে যদি কেউ একজন আমাদেরকে গান শোনাতে। বেসিক্যালি এটা তো গানেরই প্রোগ্রাম, তো আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার সাথে সাথে আমরা গানও শুনতে চাই।
আমরা সাউন্ড শোনা যাচ্ছে না। আমরা আমাকে কি শোনা যাচ্ছে? জি, এখন শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান পরিবেশনের জন্য। আমাদের দর্শক আমাদের কমেন্টে জানিয়েছেন যে সাউন্ডটা ক্লিয়ার না, তো সেক্ষেত্রে আপনারা যদি এই যে বিষয়টা একটু হ্যান্ডেল করতেন। সাজিদ ভাই,
সাজিদ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা স্বপ্ন এবং অনিকের কাছে আবার চলে যাই। টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তোবা সাজিদ ভাই আমাদের সাথে কানেক্ট হতে পারছে না। হ্যাঁ, আমি কথা শুনতে পাচ্ছি। ওই তো এবার চলে এসছে। আচ্ছা, আমরা যেহেতু স্বপ্ন এবং অনিকের কাছে গিয়েছি, আমরা আগে তাদের সাথে কথা বলি। তো স্বপ্ন আর অনিক যদি আমাদের আরেকটা গান শোনাতো। যদিও আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে চলে এসেছি, আমরা স্বপ্ন এবং অনিকের কাছ থেকে আরেকটা গান শুনতে চাই। ওকে, মানে আজান দিচ্ছে তো, একদম বাসার পাশে মসজিদ, তো একটা মিনিট জাস্ট। ওকে ওকে ওকে, নো প্রবলেম। আমরা তাহলে সাজিদ ভাইয়ের কাছে চলে যাই। জি জি জি। সাজিদ ভাইয়া, জি আপু বলো, শুনতে পাচ্ছি। আপনার এই যে মিউজিক হোম, এই মিউজিক হোম নিয়ে যদি কোনো গল্প আমাদেরকে শোনাতেন, মানে ব্যাড এক্সপেরিয়েন্স বা গুড এক্সপেরিয়েন্স। অনেক তো গল্প আছে, হ্যাঁ, যে স্টুডেন্টদের সাথে ধরো স্টুডেন্টের সাথে উঠাবসা করা, একটা গল্প, আমাদের স্টুডেন্টের অনেক প্রবলেম শেয়ার করা, গবেষণায় থাকা, প্রোগ্রাম করা, স্টুডেন্টদের ঘোরাফেরা করা, চা খাওয়া, আড্ডা দেওয়া, ক্লাস টাইমে বকা দেওয়া, মার দেওয়া, ঠিক আছে, আবার একসাথে স্টুডেন্টের সাথে বাজানো, অনেক ধরনের ঘটনা। ঘটনার স্পেসিফিক ভাবে আমি বলতে পারবো না কোনো ঘটনা, কিন্তু অনেক ঘটনা আছে যেগুলো আসলে আমি যখন যদি এই গিটার ক্লাসটা অফ করে দিই তাহলে আমি খুব মিস করবো এই জিনিসগুলো। ঠিক আছে, 2008 থেকে বললাম, 2008 থেকে 2021, অনেক লং টাইম আমি স্টুডেন্টদের সাথে জড়িত। অনেক স্টুডেন্ট এখনো আমাদের ফেসবুকে না পড়াবে, ফোনে না পড়াবে, এই পড়াবে হচ্ছে অলরেডি আপনার একজন অনেক স্টুডেন্ট ভালো। আমাদেরকে কমেন্টে জানিয়েছেন যে সে আপনার ক্লাসটা খুব মিস করে, বা সে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখে সে মনে করছে যে আমার মনে হচ্ছে যে আমি এখনো সাজিদ ভাইয়ের ক্লাসে। আর সেম নামটা কি? ফিলিংস আমারও হচ্ছে। নাম হচ্ছে আনাস বিন ইসলাম। ও আচ্ছা, আনাস হচ্ছে আমার স্টুডেন্ট ক্লাসমেট। ওর মেন পরিচয় হচ্ছে ও স্বপ্ন ফ্রেন্ড। ঠিক আছে, ওর স্বপ্ন ফ্রেন্ড। ও এখন দেখছি না, ওখানে অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, ওকেও আমরা অনেক মিস করি। আমি পার্সোনালি অ্যাজ এ ভাই স্টুডেন্ট হিসেবে মিস করি, এন্ড সব মিলে মিস করি। ওর জন্য আমি দোয়া অনেক ভালো। রিসেন্টলি কয়েকদিন আগে ওর জন্মদিন গেল। ঠিক আছে, সবার পক্ষ থেকে তোমাকে হ্যাপি বার্থডে ওয়ান সেকেন্ড ভাইয়া। তাড়াতাড়ি আসো, আবার আশীর্বাদ দেবো। কেমন? আচ্ছা, ডিভাইস প্রবলেমের জন্য কথাগুলো আর কি ইকো হচ্ছে। সাকিব অডিওটা মিউট করলে আই থিংক ভালো হয়। আর সাজিদ ভাই, আমি এই কোভিড সিচুয়েশনে মানে আমি দেখছিলাম 2020-এ মেবি দেখেছিলাম যে আপনারা হচ্ছে আর কি মানে ঘরে থেকে একটা মিউজিক ভিডিওর অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তো এইটা কি মানে সমগ্র রাজশাহীর যে আর কি যে ব্যান্ড গুলো আছে সবার? আচ্ছা, আমি বলছিলাম যে এই কোভিড সিচুয়েশনের মধ্যেই আমি আর কি দেখেছিলাম যে আপনার একটা মিউজিক ভিডিওর আর কি একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, যে সবাই সবার বাসা থেকে তাদের আর কি গানগুলো পাঠিয়েছে, সেগুলো হয়তোবা আপনি একসাথে জোড়া লাগিয়ে বা আপনারা একসাথে জোড়া লাগিয়ে সেটা আর কি পাবলিশ করেছেন। তো সেই ক্ষেত্রে কি এটা সম্পূর্ণ আপনার নিজস্ব উদ্যোগ না আরো? আচ্ছা, ওই যে করোনা জি 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 কোভিড সিচুয়েশন নিয়ে যেটা আর কি, হ্যাঁ, ওইটা আসলে সবাই বাসা থেকে সবাই ভিডিও করছে এবং তাদের মোবাইল ফোনের মাধ্যমে অডিওগুলো রেকর্ড করে আমাকে পাঠাইছে। আমি সেগুলোকে আমাদের সাথে প্রডিউসারের সাথে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে সবসময় আমাদের পাশে থাকে। তো সাউন্ড মিটার নিয়ে আর কি কাজ করছে, গানটা কম্পোজিশন শুরু করতে পারবো আমি করছি, বাট এটা সবাই আর কি যতজন আছে এখানে ওই ভিডিও অডিওতে সবাই একদম সমান পেয়েছে। এখানে আমার আলাদা ক্রেডিট না দেওয়ার কোনো অপশন নেই। আমি জাস্ট উদ্যোগটা নিয়েছি যে সবাইকে অ্যাওয়ার্ড করার জন্য সিচুয়েশন থেকে আমি জাস্ট উদ্যোগটা নিয়েছি, এতটুকু। এটা একটা খুবই ভালো উদ্যোগ ছিল,
খুবই ভালো উদ্যোগ, মানে অ্যাপ্রিসিয়েটেবল, কারণ সেই সিচুয়েশনটা আমরা সবাই ছিলাম ঘরবন্দি। এখন যদিও সিচুয়েশনটা কিছুটা আর কি ঠিক হয়েছে, কিন্তু তারপরেও সেই সময় সবাই ছিলাম ঘরবন্দি। তো সেই সময়ে এই আর কি আইডিয়াটা খুব ইনোভেটিভ একটা আইডিয়া ছিল। তো আমরা স্বপ্ন এবং সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, আমাদের তো কিছু করা উচিত, সবাইকে সচেতন করা উচিত, সবাই কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী ডাক্তার এবং প্রশাসনিকভাবে যেভাবে চেষ্টা করছে সবাইকে সচেতন করা, হাত ধোয়া, স্যানিটাইজ করা, মাস্ক পরা। তো আমরা মিডিয়েশন হিসেবেও গানের মাধ্যমে বিষয়টাকে আর কি সবার মধ্যে শেয়ার করার চেষ্টা করছি যে আপনারাও সতর্ক হন। তো সাজিদ ভাইয়া, আমরা আপনার কাছে আবারও যাব, তার আগে আমরা আবারও স্বপ্ন এবং অনিকের কাছে চলে যেতে চাই। ওদের কাছে বেশিক্ষণ থাকবে, আমার কাছে আসা দরকার নেই। আচ্ছা, স্বপ্ন আর অনিক স্বপ্ন অনেকের কাছে গান শোনো, বৃষ্টির কাছে একটা গান শোনো, সাকির কাছে একটা গান শোনো, ঠিক আছে? তিনটা গান আগে শেষ করো, তারপর কথা বলো। গান শোনানোর জন্য মানুষকে গান শোনাবে না? জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো স্বপ্ন আর অনিক যদি আমাদেরকে আরেকটি গান শোনায় তো। ওকে, গানটা হচ্ছে মেট্রিক্যাল ব্যান্ডের হারানো আমি। পারিনি ভুলে যেতে আমার হারানো মুছে যাবে না জমে থাকা সব দুঃসহ স্মৃতি। কি সময়, কি নিয়তি, যেন সব মিশে অন্ধকারে ছুটে চলে হাহাকার। হারানো আমি নিজেকে খুঁজি, কোথায় পাবো আমার ঠিকানা বলো। নিজেকে চিনছি না, হারানো আমি নিজেকে খুঁজি, কোথায় পাবো আমার ঠিকানা বলো। নিজেকে চিনছি না। আমি জানি না এখন আমি যাকে ভালোবাসি নাকি পথভ্রষ্ট হবে অন্য পথের সাথী।
হারানো নিজেকে খুঁজি কোথায় পাবো আমার ঠিকানা বলো নিজেকে চিনছি না হারানো আমি নিজেকে খুঁজি কোথায় পাবো আমার ঠিকানা বলো নিজেকে চিনছি না হারানো আমি নিজেকে খুঁজি কোথায় পাবো আমার ঠিকানা বলো নিজেকে চিনছি না ধন্যবাদ স্বপ্ন এবং অনেককে খুব সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। তো অনেকগুলো কমেন্ট চলে এসেছে, আমরা কমেন্টে যাই। মুশফিক লিখেছেন সৌরভের জন্য অবিরাম ভালোবাসা। মার্টিন গ্রিন হাসদা লিখেছেন দৃষ্টি আপুর গান শুনতে চাই, আমরা অবশ্যই দৃষ্টি আপুর গান শুনবো। ফরহান শাহরিয়ার ফাহিম লিখেছেন ধন্যবাদ এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। মার্টিন গ্রিন হাসদা স্বপ্ন ভাই এবং সাজিদ ভাইকে ভালোবাসা পাঠিয়েছেন। তিনি আবারও লিখেছেন ভালো লাগছে চলতে থাকুক, এবং মার্টিন গ্রিন হাসদা লিখেছেন যে দৃষ্টি আপুর কণ্ঠে একটা ফোক গান শুনতে চাই। এবং মুশফিক আবারও লিখেছেন সৌরভের জন্য অবিরাম ভালোবাসা। সৌরভ কি আমাদের এখন একটা গান শোনাবে? ডিভাইস আনমিউট করতে হবে, শোনা যাচ্ছে না কিছু। সৌরভ কিছু বলো। ধন্যবাদ সবাইকে যারা আমাদের ভিডিও দেখছে। সৌরভকে গান শোনাতে বলছে। সৌরভ কি আমাদেরকে একটা গান শোনাবে? ভালো গায় কিন্তু অনেক ভালো গায়। ওয়াও, কিন্তু একটু লাজুক ছেলে। সৌরভের ফ্রেন্ডরাই সৌরভকে বলছে। আচ্ছা আমরা তো একটা আড্ডা দিচ্ছি, সমস্যা নাই, তুমি এটাকে আড্ডাই মনে করো, আমরা তো আড্ডাই দিচ্ছি। শিওর শিওর। অনুষ্ঠানটা শেষ হবে হচ্ছে 16 বা 15 গান করে দেয়। তো জিকু আর 16 দুজন হচ্ছে অনুষ্ঠানটা শেষ করে। তুমি কি জানো পেঙ্গুকে? তোমার জানার কথা। আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না সাজিদ ভাই, আপনার কথা ঠিক মতো আমি শুনতে পাচ্ছি না, আপনি যদি আরেকবার রিপিট করতেন। আচ্ছা সুস্মিতা, তুমি কি জানো এখানে একজন পেঙ্গু নামে আছে কেউ? না আমি জানি না, এটা কি কারো ডাক নাম? হ্যাঁ ডাক নাম, মানে এটাই হচ্ছে অরিজিনাল নাম। অরিজিনাল নামটা ডাকি না সবাই আর কি, এই অন্যান্য নাম থেকে ডাকে। সে নামটা হচ্ছে অনিক। অনিক এইটা নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অরিজিনাল নাম হচ্ছে পেঙ্গু। আচ্ছা নামটা খুব ইউনিক, আমার পছন্দ হয়েছে খুব। আগামী যে ইনস্ট্রুমেন্টাল আসছে, ওই ইনস্ট্রুমেন্টাল ফার্স্ট নাম হচ্ছে পেঙ্গু 1, তারপরটা পেঙ্গু 2, তারপরটা পেঙ্গু 3। ঠিক আছে ঠিক আছে, তাহলে দৃষ্টি গান শোনা। জি জি অবশ্যই। এটা কত 4/4 না?
ডিভাইস গুলো যদি আরেকটু কাছে নিয়ে গানগুলো করা হতো। স্পষ্ট না, আমাদের দর্শক আমাদেরকে কমেন্টে জানিয়েছেন যে খুব অস্পষ্ট শোনা যাচ্ছে। ডিভাইস গুলোকে আরেকটু কাছে নিয়ে গান করা। মিডিলে One, two, three. সোনার পালকের ঘরে লিখে রেখেছিলেন তারে, যাও পাখি বলো তারে, সে যেন ঘুরে না ওরে, সুখে থেকো ভালো থেকো, রে আমাদের সোনার পালকের ঘরে লিখে রেখেছিলেন তারে, যাও পাখি বলো তারে, সে যেন বলে না ওরে, সুখে থেকো ভালো থেকো, রেখো আমাদের। বুকের ভেতর লোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপাড় একা, বুকের ভেতর লোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপাড় একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে। মেঘের উপর আকাশ ভরে, নদীর পার পাখির ভাষা, মনে বন্ধু বড় আশা, মেঘের উপর আকাশ ভরে, নদীর পার পাখির ভাষা, মনে বন্ধু বড় আশা, যাও পাখি যারে ওরে, তারে আমার হয়ে, চোখ জ্বলে যাই দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমাদের সোনার পালকের ঘরে লিখে রেখেছিলেন তারে,
মনে রেখো এই আমারে। আপনাকে ধন্যবাদ দৃষ্টি। সাজিদ ভাইয়া, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমরা সাজিদ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সাজিদ ভাইয়া, আপনি যদি আপনার স্টুডেন্ট প্লাস এখনকার তরুণ মিউজিক মানে শিল্পীরা যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, বা আপনার মিউজিক স্কুলের স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ভাইয়া, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। এটা সরি, আনমিউট করা ছিল। স্পেশালি বলার কিছু নাই। মিউজিক তো ভালো লাগার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকেই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যে যেটাই বাজানো হোক, বাজাক না কেন বা গাক না কেন, যারা গান করে তারা হচ্ছে গান প্র্যাকটিস করবে, যারা গিটার বাজায় গিটার বাজাবে, বেশি বেশি বাসা বেশি বেশি প্র্যাকটিস করবে। এই ছাড়া তো এক্সট্রা কিছু বলার নাই। জি, যদি আপনি এখন আপনার একটা যে প্রপার গাইডলাইনে আর কি শিখতে হবে এবং বাজাতে হবে। জি, অবশ্যই কোনো কাজ করতে গেলে সেটার পেছনে অবশ্যই লেগে থাকা উচিত। সাজিদ ভাই, এখন যদি আপনি আপনার সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে একটা গান করতেন, যদিও এখন সবাই ভিন্ন ভিন্ন জায়গায়, যদিও এখন আপনার সামনে যারা আছে বা যাদের সাথে আপনি আছেন তাদেরকে নিয়ে যদি একটা গান করতেন। এখন আমরা অনুষ্ঠানের অলরেডি শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, মানে তুমি বলতে চাচ্ছ যে সবাই মিলে একটা পারফর্ম করবে আমার রুমে যারা জি আছে, জি জি তাই তো? জি জি জি। আচ্ছা, ঠিক আছে, সেটা কবে যায়, সমস্যা নেই। ঠিক আছে, একটা গান, এটা তো প্রিপারেশন ছিল না, তাহলে গান আমরা করি। তুমি একটু কথা বলো দর্শকদের সাথে, আমি একটু 1 মিনিট টাইম নিয়ে গল্প করি। আর এদিকে যাওয়া আছে তাদের সাথে কথা বলে নাও, তাহলে সবাই স্বপ্নদের সাথে একটু কথা বলো 1 মিনিট। আচ্ছা আচ্ছা, আমরা এই স্বপ্ন এবং পেঙ্গুর সাথে একটু কথা বলো, পেঙ্গু ইনস্ট্রুমেন্টাল নিয়ে, ঠিক আচ্ছা, আছে? তাকে তো ওর নামটা আমি কে দিল, প্রথমত কিভাবে আসলো, অনেক এগুলো একটু হিসেবেই জানাও। জানি না, আমি অনেকই বলবো, পেঙ্গু বলছিল না। সামনাসামনি পেঙ্গু না বলে না নিব। না না না, এটা তো ইনজাস্টিস, বুঝছো না? ওর অরিজিনাল নাম পেঙ্গু, আর হচ্ছে আমরা দিছি অনেক নাম, তো এটা ইনজাস্টিস হচ্ছে না? ওকে তুমি পেঙ্গু বলো না। আচ্ছা, পেঙ্গু Everyone should অনেক, know যাই হোক। about his name. তো তোমার আপকামিং মিউজিক অ্যালবামের জন্য শুভকামনা। পেঙ্গু 1, পেঙ্গু 2, পেঙ্গু 3 এর জন্য অগ্রিম শুভকামনা। আমরা আশা করছি তোমাদেরকে সবাইকে নিয়ে আমরা আরেকবার লাইভে আসবো, তোমাদের কথা আমাদের দর্শকদের শোনাবো। দেখা যাচ্ছে এখানে অনেকেই স্বপ্ন আর সৌরভকে নিয়ে খুব বেশি কমেন্ট করছে। মার্টিন গ্রিন হাসতা লিখেছেন, আহা দৃষ্টি আপু দারুন দারুন। রাফি আহমেদ লিখেছেন, আর এস অনিক, সাবিত ইবনে স্বপ্ন ওন ট্র্যাক হবে হবে, কিন্তু আমাদের নেক্সট অনুষ্ঠানে হয়তোবা আমরা আবার সাজিদ ভাইয়াকে পাবো। তো সাজিদ ভাইয়া, সাজিদ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের অতিথিরা কোরাস গাওয়ার জন্য হয়তো প্রিপারেশন নিচ্ছে। না, সবাই মিলে দেখি। Experience. Not.
কিসে ফিল্টার না ইয়ে লাগবে ইয়ে লাগবে কোথা থেকে এবার ঠিক আছে এটা কি on আছে? করা আছে? সুস্মিতা তুমি কি শুনতে পাচ্ছ আমাদেরকে? জি জি ভাই, আমি শুনতে পাচ্ছি। তাহলে অনুষ্ঠান তো শেষের দিকে, তাই না? জি এটা কি আমাদের লাস্ট গান এবং অনুষ্ঠানটা কি এটা দিয়ে শেষ হয়ে যাচ্ছে, তাই তো? জি। ঠিক আছে, আমাদের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। যে তোমার পক্ষ না, থেকে আমরা আগে তোমাকে গানটা শেষ করি, তারপর আমরা সমাপনী পর্বে আসবো। আচ্ছা ঠিক আছে। আমাদের আজকে আড্ডার সমাপনী পর্বে আসবো। Okay. ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে একটা গান করি, ঠিক আছে?
শোনা যাচ্ছে না আপু? সরি, আনমিউট হয়েছিল, আমি কথা বলছিলাম সেভাবে। সাজিদ ভাই আপনাকে ধন্যবাদ, আর ধন্যবাদ জেনেসিস মিউজিক হোম অ্যান্ড স্টুডিওর সকল স্টুডেন্টকে, আপাতত যারা আমাদের সাথে আজকে লাইভ প্রোগ্রামে আছেন তাদের সবাইকে। সাজিদ ভাইয়া, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে দেখ নাও এবং তোমাকে অনেক হচ্ছে থ্যাঙ্কস আমাদের পক্ষ থেকে, জেনেসিস মিউজিক হোমের পক্ষ থেকে, আমি যেমন হিসেবে সকল স্টুডেন্টদের পক্ষ থেকে আমাদেরকে এভাবে লাইভে নিয়ে আসার জন্য। স্পেশালি যারা নতুন, একেবারে নতুন মিউজিক নিয়ে কাজ করতেছে, প্র্যাকটিস করতেছে, তাদের এই এরকম ধরনের প্ল্যাটফর্ম অনেক প্রয়োজন আছে। এখন তো আরোই প্রয়োজন, কারণ হচ্ছে এখন তো করোনার সময় না হলো 1.5 বছর থেকে আউটডোরে কোনো প্রোগ্রাম নাই, কেউ আমরা মিউজিশিয়ান বা একটু মিউজিক চর্চার সাথে জড়িত, তারা কেউ শো করতে পারতেছে না। তো এটা আমাদের জন্য অনেক হার্ড টাইম যাচ্ছে। আর এই ধরনের প্ল্যাটফর্ম আমাদের এখন আবার অনেক বেশি বেশি দরকার। তো আশা করবো তোমাদের প্ল্যাটফর্ম থেকেও তোমরাও চেষ্টা করবা যে এই যারা এখন নতুন নতুন মিউজিক করছে বা সিনিয়র আছে যারা ঘরে বসে আছে, অনেক ট্যালেন্ট হারিয়ে যাচ্ছে এভাবে, যদি তোমাদের পেজের মধ্যে মানে সম্ভব হয় তাদেরকে আবারও নিয়ে আসা, তাদের মানুষের মধ্যে পরিচয় করে দেওয়া, এটা অনেক ভালো একটা দিক। ধন্যবাদ ভাইয়া আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমি আশা ব্যক্ত করছি যে ইভেন আমাদের দর্শকরাও অলরেডি কমেন্টে অনেক পজিটিভ রেজাল্ট, বা আপনাদেরকে যে পছন্দ করে সবাইকে, তারা সেটা তাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছে। ইভেন এখনো কিন্তু আমরা বেশ কিছু কমেন্ট পাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ, আর সবার ফিউচার প্ল্যান গুলো যাতে খুব ভালোভাবে ফুলফিল হয় এই কামনায় ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। তো দর্শক, আশা করি আপনারা আড্ডা এবং গানের মাধ্যমে খুব ভালো একটি সময় পার করবেন। আমাদের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে ছিলাম আমি এতক্ষণ সুস্মিতা দাশমিতা। দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ নতুন অতিথি এবং নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেক নাও এর সাথে থাকবেন। ধন্যবাদ।